আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিনিয়ত আমাকে একটি কমেন্ট করে থাকেন। এক ভাই আমাকে কমেন্ট করছে যে দেখেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটা কি কমেন্ট করছে ভাই ৩ থেকে ৩.৫ লাখ এবং ৪ লাখ টাকার ভিতরে একটি মুদি দোকানের ব্যবসা করতে চায়। অর্থাৎ আপনি যদি চান যে আমার মতন এরকম একটি গ্রামের ভিতরে মুদি দোকান দিতে, সেক্ষেত্রে আপনি এরকমটা চাইলে করতে পারেন। এবং কি আপনি যদি চান যে শহরের ভিতরে একটি মুদি দোকান করার জন্য, তাহলে সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন। অর্থাৎ এখানে ২ টা ফ্যাক্টর রয়েছে। আপনি ২ টার ভিতরে আপনি যে অপশনটা বুঝবেন, অর্থাৎ আপনি যদি চান যে আমার মতন এরকম একটি মুদি দোকান দেশ গ্রামে করার জন্য, তাহলে অল্প টাকার ভিতর আপনি করতে পারবেন। আর যদি আপনি চান যে এরকম গ্রামের ভিতরে মেন একটি পজিশন জায়গায় আপনি একটি মুদি দোকান করবেন, সেই ক্ষেত্রে মানে আমার এই দোকানের সাইটে এরকম আরও জায়গা রয়েছে, মেন জায়গা, এখানে গাড়ি যাতায়াত করে আপনি চাইলে আমার মতন এরকম একটি পজিশন জায়গা আপনি অল্প টাকার ভিতরে আপনি ব্যবসা করতে পারবেন। যদি ৩ থেকে ৪ লাখ টাকার ভিতরে আপনি একটি মুদি দোকানে ব্যবসা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তো গাইজ দেখেন এই যে ইতিমধ্যে একটি গাড়ি যাচ্ছে আর কি, এখানে অটো আর কি এখান থেকে যাতায়াত করে। তো আপনি চাইলে সেই ক্ষেত্রেও সেই কাজটা করতে পারেন। অ্যাকচুয়ালি আমার যে দোকানটা এটা হচ্ছে একটি মেন পজিশন জায়গা, অর্থাৎ আমার বাড়ি থেকে আসতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগে, যার কারণে আর কি আমি এই পজিশন জায়গাটা আর কি বেছে নিছি। আপনি যদি চান যে আমার মতন এরকম একটি বাড়ির সাইডে মেন একটি এরকম রোডের সাইডে মেন পজিশন জায়গার ভিতরে আপনি একটি মুদি দোকান করার জন্য, সেই ক্ষেত্রে দোকানটা কিভাবে দিতে হবে যে দেখেন আরও গাড়ি আসতেছে, যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানে আর কি ৩০ সেকেন্ড পর পরে আর কি গাড়ি যাতায়াত করে। দেখেন ৩০ সেকেন্ড পর পরে গাড়ি যাতায়াত করে, আর এখান থেকে লোকজন এসে নেমে আমার দোকানের থেকে মানে প্রোডাক্টগুলো এবং সদাইগুলো কিনে থাকে। তো এখানে আপনাকে কয়েকটা ওয়ে থাকবে, সেই ওয়েগুলো দেখেন এখানে কয়েকটা ফ্যাক্টর থাকে, মানে কথা হচ্ছে কীরকম, যেরকম আপনি যদি একটি ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আপনার জানতে হবে যে আগে পরে ব্যবসা করছেন কিনা। যদি মেনই হচ্ছে অভিজ্ঞতা এবং আইডিয়া, যদি একে পরে কখনো ব্যবসা না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। সেটা কীরকম, যেরকম আপনি কিভাবে কাস্টমারের সাথে লেনদেন করবেন, এরকম একটি ছোটোখাটো দোকান থাকা সত্ত্বেও দেখা যেতেছে আপনি কোনো কিছু বুঝলেন না, এবং এই চিন্তা বড় যদি একটি দোকান খুলে বসেন এবং যদি আপনি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে একটু অন্যরকম অনুভূতি থাকে। অর্থাৎ আমি বলতে চাইতেছি কোনটা, অ্যাকচুয়ালি আপনাদেরকে শর্টকাটে বুঝে ধরে নিন এই একটি মুদি দোকান। আচ্ছা, এরকম একটি মুদি দোকান আমি প্রথমত এই জায়গাটাই, এই যে এখানে একটা সেরের গাছ আসলো, আমি 700 টাকা দিয়ে একটা লম্বা স্টামের মতন 700 টাকা দিয়ে একটি আমি ব্যবসা শুরু করেছি এই জায়গাটার ভিতরে। অতি ফার্স্ট টাইমে আমি 700 টাকা দিয়ে শুরু করেছি, আর এখন বর্তমানে আমার দোকান হচ্ছে এই। আর আপনি যদি আমার মতন এরকম একটি জায়গার পাশে যদি আপনি অল্প টাকার ভিতরে করতে চান, তাহলে 3 থেকে 3.5 ভাই 3 থেকে 3.5 লাখ টাকা, এত টাকার প্রয়োজন নেই আর এত টাকা লাগেও না। মেন কি জানেন, আপনার অভিজ্ঞতা, আইডিয়া এবং বোঝা, এই বিষয়টা যদি কয়েকটা 3টে বিষয় যদি আপনি বুঝেন, তাহলে আমার মতন গরিব মানুষের মতন ছোটোখাটো অল্প টাকার ভিতরে আপনি শহরে কিংবা পজিশন জায়গায় কিংবা গ্রামগঞ্জে যে কোনো জায়গায় আমার মতন এরকম একটি বিজনেস করতে পারবেন। অর্থাৎ আপনার যদি 20 থেকে 30 হাজার টাকাও থাকে, অর্থাৎ 50,000 টাকা থাকে, 1 লক্ষ টাকাও থাকে, সেই ক্ষেত্রেও আপনি চাইলে আমার মতন এরকমভাবে সুন্দরভাবে অনায়াসে আপনি একটি মুদি দোকানে ব্যবসা করতে পারেন। দেখা যাইতেছে প্রথমত আপনি এই মালগুলো কোথা থেকে কিনবেন, এই পাইকারি দোকানে যাবেন, কোম্পানির কাছে থেকে তো আর শুরুর থেকে বুঝবেন না। আপনাকে এই বিষয়ে মানতে হবে, যেরকম আপনার পাইকারি দোকানে থেকে মাল আনতে হবে, তারপরে কোম্পানি এসে মাল দিয়ে যাবে, পরে কাস্টমারের সাথে লেনদেন করবেন, তবে বাকিতে কখনো লেনদেন করবেন না। এটা আপনাকে সাফ সাফ বলে দিতেছি। এখন আর কি আমি ঘরের ভিতর যাইতেছি, আরও কিছু ওই যে দেখেন কাস্টমার চলে আসছে, এখন আমি দেখো তো আমার বেশ কিছু কাস্টমার চলে, কি লাগবে? পাওয়ার লাগবে, দোকানের কাস্টমার আছে, এখন আর কি আমি ভিতরে যাচ্ছি। পাওয়ার কয়টা দেবো? তো দেখেন আর কি এই যে হচ্ছে আমার দোকানেতে এইভাবে আসলে আর আমি ব্যবসা করে থাকি। ফ্রিজের থেকে ঠান্ডা একটা পাওয়ার বার করলাম, এই যে কাস্টমারের সাথে এইভাবে লেনদেন করলাম। এই যে হচ্ছে আমার, হ্যাঁ কাস্টমার, লক্ষ্মী কাস্টমার, সবসময়ের জন্য টাকাটাও নগদ, সেফ সাপ, কোনো ভেজাল নাই। এভাবে এভাবে আর কি আপনি লেনদেন করবেন সবসময়ের জন্য। এভাবে আমি মানে প্রোডাক্টগুলো আরও বাচ্চারা যাইছে। তো শুধু খালি আপনার ব্যবসা করলেই হবে না, আগে ব্যবসার যে রেশিওটা আছে সেগুলো বুঝতে হবে। মানে কীরকম, দোকান দিলেন, মাল বাকি দিলেন কিংবা ব্যবসা করলেন, তাহলে হলো না, কিন্তু আপনাকে নগদ টাকায় বিক্রি করতে হবে, সেই বিষয়টা হচ্ছে মেন। যদি ব্যক্তিতে বিক্রি করেন তাহলে আপনার দোকান শেষ হয়ে যাবে,
সবসময়ের জন্য চেষ্টা বা চিন্তা ভাবনা করবেন, এবং আমার মতন এরকম কাস্টমার এবং দোকান, বাবু কি লাগবে তোমার, এটা নিবা, হ্যাঁ দিতে আছে। দেখেন ইতিমধ্যে আরও কাস্টমার চলে এসে। তো বুঝাইতে পারলাম একটি বিজনেস কিভাবে করবেন এবং কিভাবে করতে হয়, একটু যেটা আর কি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। আর আমার যে ফ্রিজটা আছে, এই যে দেখেন ছোটোখাটো একটি ফ্রিজ আমি কিনে নিয়েছি। আপনি চাইলে অল্প টাকার ভিতর আমার মতন এরকম একটু অল্প টাকার ভিতরে একটি ফ্রিজ কিনেও বিজনেস করতে পারেন। যেহেতু আমার দোকানটা ছোটো, ওই যে দেখেন পিছনে মাল নাই, কিন্তু আমার সামনে সমস্ত মাল রাখছি ভিডিও করার জন্য, এগুলো আপনারা জানেন। তো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।